কেন একটা ব্যাংক এত টাকা ঋণ দেয় যে সালমান এফ রহমান জন্মগ্রহণ করতে পারে আমাদের সিস্টেমে? আর কতদিন আবেদ আলী জন্মগ্রহণ করবে? আর কতদিন মানে স্পিকার বেনজির জন্মগ্রহণ করবে? এই বেনজিরটাকে তৈরি করলো কে? আমরা দেখেছি, বেনজিরের আগেও ছিল। মানুষ স্পিকার আর কতবার টেবিলের নিচ দিয়ে লাল খামটা না দিলে উপর দিয়ে নীল ফাইলটা আসবে না? মানুষ স্পিকার এই ব্যাংক, এই সিস্টেমে কেন একটা ব্যাংক এত টাকা ঋণ দেয় যে সালমান এফ রহমান জন্মগ্রহণ করতে পারে আমাদের সিস্টেমে? কেন আজকে সালমান এফ রহমান ব্যাংক থেকে 36,000 কোটি টাকা নিতে পারে? 3 বছরে প্রকাশ্যে 6,600 কোটি টাকা, অপ্রকাশ্যে 20,000 কোটি টাকা আত্মসাৎ করে অর্থ পাচার করে আমার দেশে ডলার ক্রাইসিস দেখা দেয়। সাধারণ মানুষ আর টিকতে পারে না। মানুষ স্পিকার আর কতদিন আবেদ আলী জন্মগ্রহণ করবে? আর কতদিন মানুষ স্পিকার বেনজির জন্মগ্রহণ করবে? এই যে তারা বলছে আজকে লাল মিয়া ধলা মিয়া হয়ে যাচ্ছে, আজকে এই সিস্টেমে কেন ধলা মিয়া তৈরি হওয়ার প্রসেস আছে সেটাই আমরা জানতে চাই। মানুষ স্পিকার আজকে বেনজিরের কথা বলছে, আমাদের তাদের কাছে প্রশ্ন, এই বেনজিরটাকে তৈরি করলো কে? আমরা দেখেছি, বেনজিরের আগেও ছিল। জন্ম নিয়েছিল পিকে হালদার, অমি প্রদীপ এবং মানুষ স্পিকার এমপি আব্দুর রহমানের মতো বদি। যতদিন পর্যন্ত আপনি কে করেছে দুর্নীতি সেটাই পড়ে থাকবেন, ততদিন পর্যন্ত দুর্নীতি চলবে। যখন আপনি কিভাবে করেছে সেটা বন্ধ করবেন, ঠিক তখনই আমরা দুর্নীতি দমন করতে পারবো। মানুষ স্পিকার ঠিক সেই জায়গায় শুরু করছি, আমাদের ভঙ্গুর সিস্টেমটাকে সামনে রেখে। মানুষ স্পিকার আজকে সরকারি দলের কাছে 3টি মাত্র প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। প্রথমত, আর কতদিন লাগবে ব্যক্তি সচেতন করে দুর্নীতি কমাতে? দ্বিতীয়ত, কিভাবে সিস্টেমকে আপনি ভঙ্গুর সিস্টেমকে শক্তিশালী না করে আপনি ব্যক্তি সচেতনতা বাড়াবেন? তৃতীয়ত, কোন সিস্টেম, কেন সিস্টেম একটা মানুষকে এত ক্ষমতা দেয় যে সে দুর্নীতি করতে পারে? মানুষ স্পিকার এই বর্তমান বাংলাদেশে দুর্নীতির এমন এক পর্যায়ে আছি যেখানে রিলিফের কম্বল থেকে শুরু করে মানুষ স্পিকার ছাগল চুরি, তারপর মানুষ স্পিকার ভোট দিয়ে রিচার্জ পর্যন্ত চুরি হচ্ছে। আমাদের প্রাতিষ্ঠানিক খাতের নমুনাগুলো যদি আপনাদের বলি, আমরা দেখতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যখন আমরা যাই সাধারণ মানুষ, ঠিক সেই জায়গায় তাদের সাথে 74% দুর্নীতি হয়। মানুষ স্পিকার যখন আমরা দালালের কাছে না গিয়ে পাসপোর্ট অফিসে যাই তখন আমাদের সাথে 70% দুর্নীতি হচ্ছে। যখন বিআরটিআই এর কাছে যাই তখন 68% দুর্নীতি দেখতে পারি। মানুষ স্পিকার আজকে তারা বলছে যে সচেতন মানুষদের তারা বসাবে, কিন্তু বর্তমানে যে দুর্নীতিগুলো আমাদের দেশে আছে সেই দুর্নীতি কিভাবে দমন করবে সেটা নিয়ে আমরা